হ্যালো ফ্রেন্ডস, আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আজকে চলে এসেছি নতুন আরেকটা ভ্লগ নিয়ে। এই হচ্ছে নৈহাটি ব্রিজ। আমরা যাব হালিশহর। তো হালিশহর এক রিলেটিভের বাড়ি। তো সেখান থেকে বাবার ইচ্ছা করেছে যে যাবই যখন তাহলে একটু রামপ্রসাদের ঘাট হয়ে যাব, কারণ যেহেতু আমার ঠাকুরদা ঠাকুমাকে ওখানেই অন্তিম সংস্কার করা হয়েছিল, তাই বাবার ইচ্ছা করেছে ওখানে একটু ফুল জল দিয়ে ওনাদের নামে তারপরে আমরা যাব। তো ওখান থেকে একটু গঙ্গা জল নেওয়া ছিল। তো আমরা বললাম যে ঠিক আছে চলো। আমারও একটু ইচ্ছা করেছে, আমি কখনো যাইনি। আমার আবার ইচ্ছা হলো যেতে যেতে যে যখন হালিশহর ঘাটেই যাব রামপ্রসাদে, তাহলে রামপ্রসাদের আশ্রমেও যাব না কেন। তো আশ্রম গেছিলাম, সেই ভ্লগটা আমি পরে দেখাবো। আগে ঘাটটাকে দেখাই। ঘাটে আমি শুনেছি অনেক দিন থেকে যে রামপ্রসাদের ঘাটে গেছে, ভালো লেগেছে। আমার বন্ধুবান্ধবের মুখে শুনেছি, আমার কখনো যাওয়া হয়নি। তো ভাবলাম চলো ঠিক আছে আমিও যাই। তো ভাবলাম তোমাদের সঙ্গে আমরা শেয়ার করি। তো এই আমরা নামছি ঘাটে। এই ঘাটেই সাধক রামপ্রসাদ মাকে নিয়ে ডুব দিয়েছিলেন, আর কখনো তাকে দেখা যায়নি ওনাকে। তো এই হচ্ছে সাধক রামপ্রসাদের মূর্তি। আশেপাশে অনেক মূর্তি আছে দেখার মতো। বজরংবলী আছে, ওই যে বসা মহাদেবের মূর্তি আছে, মায়ের মূর্তি আছে। ইনফ্যাক্ট উনি যে মাকে নিয়ে জলে এসছিলেন সেই মূর্তি বানানো রয়েছে। তো সেই ছবিগুলোই দেখাবো, সেই সঙ্গে আমরা ঘাটটাকেও দেখাবো। তো অনেক উঁচু নিচু সিঁড়ি, তো নামতেও সমস্যা হচ্ছে ভিডিও করতে করতে। এই যে সব মূর্তিগুলো বানানো, এই যে মূর্তি বানানো রয়েছে মাকে নিয়ে উনি যে হেঁটে চলে এসেছিলেন, এখান থেকে ওনার আশ্রম খুবই কাছে, হেঁটেই চলে যাওয়া যায়। তো এই যে সব বানানো রয়েছে, আর এই চলে আসলাম আমরা গঙ্গার পাড়। তো এই যে মাছেরা খেলা করছে, ভাবলাম ভিডিওটা এত সুন্দর লাগছিল দেখতে, ভিডিওটা করেই নিলাম। তো ভিউজটা সত্যি অসাধারণ ছিল। আর আমরা যে সময় গেছি ওই সময় জোয়ারের সময় ছিল। তো জল তো আস্তে আস্তে বাড়ছে। তো চারপাশটা কত পরিষ্কার দেখা যাচ্ছে। এই আমার মা, তো মা গঙ্গা জল নেবে, তারই প্রস্তুতি চলছে। আর ভয়ও লাগছে, যেহেতু জোয়ারের সময় ভয়ও লাগছিল যে জল তো ক্রমশ বাড়ছে, যে কারণে একটু টেনশন হচ্ছিল। এই যে গঙ্গা, সব মাছেরা খেলা করছে। কতটুকু নিতে পেরেছি জানি না। আমার মা গঙ্গার জল ভরছে, আর আমার বাবা এখানে স্নান করবে। স্নান করে ওনাদের নামে একটু ফুলমালা দেবে, দিয়ে ওখান থেকে আবার আমরা বেরিয়ে যাব রামপ্রসাদের আশ্রমে। তো এই যে আমি আর স্নান করিনি। একটু যেহেতু গঙ্গার কাছে এসছি, মা গঙ্গার জল একটু গায়ে নেব না, তাই একটু ছিটিয়ে নিলাম। তো ওখান থেকে আমরা পুজো সেরে আমরা বেরিয়ে যাব। তো আমার বাবা স্নান হয়ে গেছে, ফুল জলও দেওয়া হয়ে গেছে। এবার আমরা যাব রামপ্রসাদের আশ্রমে। সেই ভিডিও নেক্সট পার্টে দেখাবো। আজ আসছি।